আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 নেচার্স ট্যাপেস্ট্রি এর এক্সপিরিয়েন্স 2.1.1 নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটির নাম দেওয়া হয়েছে নেচার্স ট্যাপেস্ট্রি, মানে হচ্ছে প্রকৃতির পর্দা। তো এটার যে এক্সপিরিয়েন্স 2.1.1 আছে সেটা এখন আমরা দেখি এখানে আমাদেরকে কি করতে হবে। লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস, নিচের ইলাস্ট্রেশন বা চিত্রগুলো দেখো। নিচে কয়েকটি আমরা দেখতে পাচ্ছি যে চিত্র দেওয়া হয়েছে, সেই চিত্রগুলো দেখতে বলা হয়েছে। অ্যান্ড ডিসক্রাইব দেম ইন ইউর ওন ওয়ার্ডস, এবং সেগুলোকে তোমার নিজের ভাষায় বর্ণনা করো। অর্থাৎ আমরা যে চিত্রগুলোতে যা দেখব সেগুলো নিজের ভাষায় বর্ণনা করতে হবে। অলসো রাইট হাউ ইউ ফিল অন দোজ সিচুয়েশনস, এছাড়াও তোমাকে লিখতে হবে ওই সিচুয়েশনে, অর্থাৎ যে ছবিগুলো দেওয়া রয়েছে সেই ছবিগুলোর সিচুয়েশনে তোমার অনুভূতিটা কীরকম। তো আমরা প্রথমেই চিত্রগুলো দেখব এবং তারপর এর উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখি, এখানে আমরা প্রথম চিত্রটি দেখতে পাচ্ছি। এখানে 1 নম্বরে এ রেইনি ডে দেওয়া রয়েছে, অর্থাৎ একটি বৃষ্টির দিন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বৃষ্টি পড়তেছে এবং কিছু কিছু ছেলে মেয়ে, যেটা স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের মনে হচ্ছে যে তারা ছাতা নিয়ে স্কুলে যাচ্ছে বা হাঁটাহাঁটি করতেছে, এবং স্কুল পড়ুয়া ছেলে মেয়ে ছাড়াও আরও কিন্তু কিছু লোকদের আমরা দেখতে পাচ্ছি। তো এই ছবিটি কিন্তু আমাদেরকে নিজেদের ভাষায় বর্ণনা করতে হবে। তো এখন আমরা পরবর্তী ছবিটি দেখি। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি এ ফগি উইন্টার মর্নিং। এখানে আমরা কুয়াশাচ্ছন্ন একটা শীতের সকালবেলা দেখতে পাচ্ছি। একজন লোক শীতের কাপড় পরে পরিধান করে আছে এবং খেজুর গাছের দিকে তাকিয়ে আছে। তো এটা আমাদেরকে কিন্তু নিজের ভাষায় বর্ণনা করতে হবে এবং তারপর এই সিচুয়েশনে, অর্থাৎ শীতের সকালে আমাদের অনুভূতিটা কেমন হয় সেটা আমাদেরকে লিখতে হবে। তো এরপর আমরা তৃতীয় পিকচারটি দেখি। তো তৃতীয় পিকচারটি এখানে দেওয়া আছে এ স্টর্মি নাইট, একটা ঝড়ের রাত কীরকম হতে পারে। দেখো এখানে বজ্রপাত হচ্ছে, বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এরকম কিন্তু দেখা যাচ্ছে। তো এই যে ঝড়ের রাতটা আছে, যে পিকচারটা দেওয়া হয়েছে সেটা আমাদেরকে বর্ণনা করতে হবে। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি সেটাই আমরা হুবহু বর্ণনা করব এবং তারপর যে এই সিচুয়েশনে বা একটা ঝড়ের রাতে আমাদের অনুভূতিটা কেমন হয় সেটা লিখতে হবে। এখানে আমাদের এই যে কলামটি দেওয়া হয়েছে সেই কলামে আমাদের উত্তরগুলো লিখতে হবে। ইউর ডেসক্রিপশন, অর্থাৎ উপরে আমরা যে চিত্র 3টি দেখলাম, একটা হচ্ছে রেইনি ডে, একটা হচ্ছে শীতের সকাল এবং আরেকটা হচ্ছে ঝড়ের রাত। এই 3টা সিচুয়েশন আমাদেরকে বর্ণনা করতে হবে এবং তারপরে ডান দিকে যে ইউর ফিলিংস বা তোমার অনুভূতি রয়েছে সেটা লিখতে হবে। অর্থাৎ এই ঘরে আমাদেরকে ইউর ডেসক্রিপশন, অর্থাৎ আমাদের বর্ণনা, এবং পরবর্তীতে আমাদের ফিলিংসগুলো লিখতে হবে। তো এখন আমরা উত্তরগুলো দেখি কীরকম হবে। এখানে হচ্ছে মাই ডেসক্রিপশন, অর্থাৎ আমার বর্ণনা, এবং মাই ফিলিংস, আমার অনুভূতি। তো প্রথম পিকচারটি একটা রেইনি ডে ছিল। তো ওই পিকচারটি আমরা এইভাবে বর্ণনা করতে পারি, দিস ইজ এ পিকচার অফ এ রেইনি ডে। এটা হচ্ছে একটা রেইনি ডে বা বৃষ্টির দিনের ছবি। অবশ্যই আমরা ছবিটিতে দেখেছি এটা একটা বৃষ্টির দিন। এরপর দেখি দ্য পিকচার শোজ দ্যাট ইট ইজ রেইনিং। পিকচারে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টি পড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছবিটিতে বৃষ্টি পড়া দেখতে পাচ্ছি। তো সেটাই এখানে লিখেছি, দ্য পিকচার শোজ দ্যাট ইট ইজ রেইনিং। ছবিতে দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়তেছে। সো এভরিওয়ান ইজ ওয়াকিং অ্যারাউন্ড উইথ আমব্রেলাস। তো প্রত্যেকেই ছাতা নিয়ে চারপাশে হাঁটাহাঁটি করতেছে। আমরা দেখেছি যে কিছু লোক কিন্তু হাঁটাহাঁটি করতেছিল ছাতা হাতে নিয়ে। এরপর সাম স্কুল চিলড্রেন আর সিন হেয়ার, কিছু স্কুল চিলড্রেন বা স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের কিন্তু দেখা গিয়েছে। আমরা দেখেছি যে কিছু স্কুল ড্রেস পরা ছেলেমেয়েদের, তাই আমরা বলতে পারি তারা হচ্ছে স্কুল পড়ুয়া ছেলেমেয়ে। তো এটাই হচ্ছে 1 নম্বর ছবির ডেসক্রিপশন বা বর্ণনা। 1 নম্বর ছবিটা আমরা এভাবে বর্ণনা করতে পারি এবং বৃষ্টির দিনের আমার একটা ফিলিংস এখানে আমাদেরকে লিখতে হবে। আই লাইক রেইনি ডেজ ভেরি মাচ, আমি বৃষ্টির দিন খুব পছন্দ করি। এটা আমার নিজের অনুভূতি আমি জানাচ্ছি। তো তোমরা কিন্তু তোমাদের নিজের ভাষায়ও লিখতে পারো অথবা আমার এই অ্যান্সারটাও সংগ্রহ করে নিতে পারো। ওয়াকিং অ্যারাউন্ড উইথ অ্যান আমব্রেলা অন এ রেইনি ডে ইজ এ লট অফ ফান। আমব্রেলা বা ছাতা হাতে নিয়ে বৃষ্টির দিনে হাঁটা খুবই মজার। তো অনেকেরই কিন্তু বৃষ্টির দিনে ছাতা হাতে নিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে। তো এরপর দেখি খিচুড়ি ইজ অলসো ভেরি গুড টু ইট অন রেইনি ডেজ। খিচুড়িও রেইনিতে বা বৃষ্টির দিনে খেতে খুব ভালো লাগে। বাট কন্টিনিউয়াস লং রেইনস আর ভেরি অ্যানোয়িং। কিন্তু দীর্ঘক্ষণ বৃষ্টি খুবই বিরক্তিকর। এটা হচ্ছে বৃষ্টির দিনের একটা আমার অনুভূতি, অর্থাৎ আমি বৃষ্টির দিনে কীরকম করি বা কী ভাবি সেটাই এখানে আমাদেরকে লিখতে হবে। তো
তো এরপর আমরা দ্বিতীয় যে পিকচারটি ছিল সেটা এখন আমরা বর্ণনা করব এবং তারপর আমাদের অনুভূতি জানাবো। তো দ্বিতীয় পিকচারটি ছিল এ ফগি উইন্টার মর্নিং, একটা কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। তো পিকচারে আমরা যা যা দেখেছি সেটা এখন আমরা বর্ণনা করব। This picture shows a man standing in winter clothes on a winter morning. তো এই পিকচারে দেখা গিয়েছে যে একটা মানুষ শীতের জামা কাপড় পরে একটা শীতের সকালে দাঁড়িয়ে ছিল। ওখানে আমরা শীতের কাপড় পরে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তো সেটাই এখানে আমরা লিখেছি। হি ইজ লুকিং অ্যাট দ্য ডেড পাম ট্রি, সে খেজুর গাছের দিকে তাকিয়ে ছিল বা দেখছিল। সে খেজুর গাছের দিকে তাকিয়েছিল, সেটাও আমরা কিন্তু দেখতে পেয়েছি সেই পিকচারটাই, সেই পিকচার বা ইলিস্ট্রেশন বা ছবিতে। তো এখন আমাদের এই ফগি উইন্টার মর্নিং এর একটা অনুভূতি জানাতে হবে, অর্থাৎ শীতের সকালের আমাদের একটা অনুভূতি জানাতে হবে। হোয়েন আই থিঙ্ক অফ উইন্টার, যখন আমি উইন্টারের কথা ভাবি, দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু মাইন্ড ইজ ভেরিয়াস পিঠাস। যখন আমি শীতের কথা ভাবি তখন আমার মনে বিভিন্ন ধরনের পিঠার ভেসে ওঠে। অবশ্যই শীতকালে আমরা পিঠা খাই, তো যখনই শীতকালের কথা মাথায় আসে তখনই বিভিন্ন ধরনের পিঠা আমার মনে ভেসে ওঠে। দ্য উইন্টার মর্নিং এয়ার ইজ ভেরি ফ্রেশ, শীতের সকালের বাতাস খুবই পরিষ্কার। সো আই এনজয় উইন্টার ভেরি মাচ, তাই আমি উইন্টারকে বা শীতকালটাকে এনজয় বা উপভোগ করি। তো এটা হচ্ছে আমার একটা ভাবনা শীতের সকাল এবং শীতকালকে নিয়ে, এভাবেই আমরা আমাদের অনুভূতিটা জানাতে পারি। এরপর তৃতীয় যে পিকচারটি ছিল সেটা হচ্ছে এ স্টর্মি নাইট, একটা ঝড়ের রাত। তো এই পিকচারটি আমরা বর্ণনা করতে পারি এভাবে, দ্য থার্ড পিকচার শোজ এ স্টর্ম সিন। তৃতীয় পিকচারে বা তৃতীয় ছবিতে একটা ঝড়ের দৃশ্য দেখিয়েছে। দেয়ার ইজ এ হেভি রেন অ্যান্ড থান্ডার, সেখানে খুব বৃষ্টি হচ্ছিল এবং বজ্রপাত হচ্ছিল। এটা হচ্ছে তৃতীয় পিকচারের বর্ণনা। এখন আমাদেরকে একটা অনুভূতি জানাতে হবে, সেটা হচ্ছে ইউজুয়ালি আই গেট ভেরি স্ক্যার্ড অন স্টর্মি নাইট, সাধারণত আমি ঝড়ের রাতে খুবই ভয় পেয়ে থাকি। সাধারণত আমরা ঝড়ের রাতে সবাই কিন্তু অনেকটা ভয়ে ভয়ে থাকি। আই অ্যাম অ্যাফ্রাইড টু লিভ দ্য হাউস, যেহেতু আমরা ভয়ে ভয়ে থাকি তাই আই অ্যাম অ্যাফ্রাইড লিভ টু দ্য হাউস, বাড়ি থেকে বা বাসা থেকে বের হতে ভয় পাই। অলসো আই ফেয়ার বিং অ্যালোন ডিউরিং স্টর্মস, এছাড়াও আমি ঝড়ের সময় একাকী থাকতে ভয় পাই। তো সাধারণত এই ঝড়ের রাতের যে সিচুয়েশন বা ফিলিংস সেটা সবারই একই হয়, তো আমরা এই ফিলিংসটি লিখতে পারি। তো আশা করি তোমরা আজকের উত্তরটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর আজকের পড়া সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কামনা করছি। তোমাদের একটি কমেন্টেই কিন্তু আমাকে পরবর্তী ক্লাসের জন্য অনুপ্রেরণা যোগায়। আর আজকের ক্লাসটি ভালো লাগলে তো একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ।